আজকে আমরা সাঁতরার এই বইটি থেকে ক্লাস 12 এর নির্ণায়ক অধ্যায়টি লেভেল 1 এর প্রশ্নগুলি এবং তারপর পরে লেভেল 2 এর প্রশ্নগুলিও করব। তো প্রথমে আমি দেখো নির্ণায়কের প্রথম যে দুটো অঙ্ক সেই দুটো অঙ্কের আমি অ্যান্সারগুলো লিখে নিয়েছি। প্রথম কোশ্চেনটায় বলা ছিল যে কোনটা সত্য বলতে হবে। তো দেখো এই অপশনটাই যেটা তোমরা বইয়ে দেখবে, এই অপশনটাই সত্য আছে যে কোনো বর্গ শূন্য ম্যাট্রিক্সে নির্ণায়কের মান শূন্য হবে। কোনো একটা শূন্য ম্যাট্রিক্স যদি থাকে, 2x2 অর্ডারের শূন্য ম্যাট্রিক্স বা 3x3 অর্ডারের শূন্য ম্যাট্রিক্স, তার নির্ণায়কের মান কি হবে? শূন্যই হবে। আর পরের দ্বিতীয় কোশ্চেনটা বলেছে যে কোনটা মিথ্যা। তো এখানে যে অপশনটা আমি লিখে রেখেছি যে একটি 2x2 ক্রমের নির্ণায়কের সঙ্গে 3x3 ক্রমের নির্ণায়কের সরাসরি গুণ সম্ভব নয়। তাহলে এটা আমরা কি বলছি? এটা মিথ্যা। কারণ কি? সম্ভব। আমরা কিরকম ভাবে দেখিয়েছিলাম মনে আছে? যে যদি এরকম A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 সঙ্গে যদি আমরা এরকম 2x2 অর্ডারের P1 Q1 P2 Q2 যদি দেওয়া থাকে, তখন আমরা কি করেছিলাম? এই নির্ণায়কের সঙ্গে গুণ করতে গেলে এইটাকেও একটা 3x3 নির্ণায়ক আমরা বানিয়ে নিচ্ছিলাম। কিরকম দেখছিলাম? এটা 1 0 0 0 0 P1 Q1 P2 Q2। তারপর আমরা গুণ করছিলাম, সারিকে সারি দিয়েও করতে পারি, সারিকে স্তম্ভ দিয়েও করতে পারি, স্তম্ভকে সারি দিয়েও করতে পারি, যাই করি না কেন একই মান আসবে। তো এই গুণটা তাহলে সম্ভব, এটা বলে যে সম্ভব নয়, তাই এটা মিথ্যে। এর পরের অপশনটা দেখো, এর পরের অপশনটা কি বলেছে? বলছে x2 আর 18x একটা 2x2 অর্ডারের নির্ণায়ক, আর এখানেও একটা 2x2 অর্ডার নির্ণায়ক। তাহলে এইটার যদি আমরা ভাঙি কি পাবো? আমরা এখানটাই করছি, কি পাবো? x² মাইনাস 36 পাবো একটা, আর এধারটা কত পাবো? 6 36 মাইনাস 36 মানে কত? 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা x² সমান কত পাবো? 36। তার মানে x সমান কত পাবো? প্লাস মাইনাস 6। তাহলে দেখো এইটার মানটা বেরিয়ে গেল আমার প্লাস মাইনাস 6। এরপরে আমরা চারের দাগের অঙ্কটা করবো। চারের দাগের অঙ্কটা কি বলা আছে? যে D1 একটা আমার নির্ণায়ক দেওয়া আছে, D2 একটা নির্ণায়ক দেওয়া আছে। দেখো একটা জিনিস কি, আমরা কি জানি? নির্ণায়কের যদি সারিগুলোকে স্তম্ভতে লেখা হয় বা স্তম্ভগুলোকে সারিতে লেখা হয়, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে দেখো আমি যদি এই D1টাকে, D1 এর যেটা আছে সেটাকে যদি আমরা সারিগুলোকে স্তম্ভটাকে সারিতে কনভার্ট করে দিই, মানে A1 A2 A3, তারপরে এটা B1 B2 B3 C1 C2 C3 লিখতেই পারি। স্তম্ভগুলোকে সারিতে কনভার্ট করে দিলাম, তাহলে কি হয়ে যাবে? দেখো D2 ম্যাট্রিক্সটাই চলে আসছে, D2 এটাই আছে। তাহলে এটা কি হয়ে যাবে? D1 ও D2 এর মধ্যে সম্পর্ক কি হয়ে যাবে? না D1 ইকুয়াল টু D2। দেখবে যে অপশনটা আছে সেই অপশনটাই হবে। আচ্ছা, পাঁচের অঙ্কটা দেখো, A ইকুয়াল টু KB, যেখানে A এবং B n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় তবে ডেটে। এটা একটা সূত্র বলেছিলাম, সেই ডেট অফ CA ইকুয়াল টু C টু দি পাওয়ার n ইন্টু A, C টু দি পাওয়ার n ইন্টু ডেটে। সেই সূত্রটাই এখানে কাজে লাগাবো, একই সেইটাই বলেছে সেম। তাহলে A সমান কত বলে দেওয়া আছে? KB বলে দেওয়া আছে। যদি আমার ডেটে বার করতে দেয় কি হবে? তাহলে ডেট অফ KB, তাহলে কি হয়ে যাবে? এই কেটা টু দি পাওয়ার n হয়ে বেরিয়ে যাবে, যেহেতু n ক্রমের এটা একটা বর্গ ম্যাট্রিক্স বলেছে, তাহলে k টু দি পাওয়ার n ইন্টু ডেট, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো বলছে এ একটি 3 তার আগে একটা 6 দাগের কোশ্চেনটা দেখো। 6 দাগেরটা কি বলছে? যদি A ইকুয়াল টু AIJ একটি 3/3 ক্রমের কর্ণ ম্যাট্রিক্স হয় তবে ডেটের মান কত? তাহলে কর্ণ ম্যাট্রিক্স মানে কি? দেখো কর্ণ ম্যাট্রিক্স মানে হচ্ছে তার ডায়াগোনাল এলিমেন্ট গুলো A11 A12 আর A13 টা আছে, বাকি বাদ সব কিন্তু 0। তাহলে এই যে ডায়াগোনাল এলিমেন্টটা আছে এইটার গুণফলটাই হবে তার নির্ণায়কের মান। তাহলে এখানে কি হয়ে যাবে? যদি এইটা সাপেক্ষেই ভাঙি কি হবে? এই প্রথম সারির সাপেক্ষে যদি আমি ভাঙি কি হবে? A11 ইন্টু কি, যেভাবে শিখিয়েছিলাম যে এইটা আর এইটাকে বাদ দিলে কি পড়ে থাকছে? A12 0, আর এটা 11 A12 নয়, এটা A22, আর এটা হবে A23। তাহলে এটা হয়ে যাবে A22 0 A22।
2 3 আবার ভুল লিখলাম, A3 3 এটা হয়েছে। তাহলে এটা ভাঙলে কত হবে? তাহলে A11 A22 A33, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে ডেটের সমান আমার হয়ে যাবে A11 A22 A33। তাহলে দেখো, একটা কর্ণ ম্যাট্রিক্স কিন্তু এরকমও হয়, এটাও একটা কর্ণ ম্যাট্রিক্স হয় 0 0 0 0 2 0 0 0 3। তো এরকম যদি কর্ণ ম্যাট্রিক্সটা থাকে, এখানে যেহেতু এ আই যে বলে দিয়েছে, তাই কিন্তু আমার ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1 1 2 2 3 3 হলো। যদি কিছুই না বলা থাকতো, যদি এই একটা শুধু কর্ণ ম্যাট্রিক্স বলা থাকতো, তার কিন্তু ডেট ভ্যালুটা 0 হতে পারতো। তাহলে দেখো, এইটাও একটা কর্ণ ম্যাট্রিক্স। এর ডেট ভ্যালুটা কি হবে? 0 0 0 0 2 3 সরি 0 0 0 3। তাহলে যদি শুধু ডায়াগোনালে যদি গুণ হয় কি হবে? 0 হয়ে যাবে। কিন্তু যেহেতু এখানে এ আই যে বলা আছে, ওই জন্য ডায়াগোনাল এলিমেন্ট গুলো A11 A22 A33 হলো। এটা কিন্তু মনে রাখি। এরপরে দেখো, আমরা 7 দাগেরটা বলছি, যদি এ একটি 3x3 ক্রমের একক ম্যাট্রিক্স হয়, 3x3 ক্রমের একক ম্যাট্রিক্স আমরা কি জানি? কি 1 0 0 0 1 0 0 0 1। তার ডেট ভ্যালুটা কত হবে? 1 0 0 0 1 0 0 0 1, মানে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো ডেট এটা 1। আচ্ছা, তারপরে দেখো, del1 ইকুয়াল টু একটা দেওয়া আছে। দেখো 8 কি বলেছে? del1 ইকুয়াল টু A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। তাহলে দেখো, এই যে প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ এই দুটো আছে, এই দুটোকে যদি আমরা ইন্টারচেঞ্জ করে দিই, কিরকম আসবে? B1 B2 B3 A1 A2 A3 C1 C2 C3 করতেই পারি। যদি আমরা কি জানি, যে যে কোনো দুটো সারিকে যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করানো হয়, এটা কি হয়? একটা চিহ্নের পরিবর্তন হয়, একটা মাইনাস আসবে সামনে। তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস, এটা দেখো এটাই ডেল্টা টুটা, তাহলে মাইনাস ডেল্টা টু। তাহলে del1 ইকুয়াল টু মাইনাস ডেল্টা টু, এটাই সম্পর্ক। এবার এখান থেকে যেরকম খুশি করে দিতে পারে, হয়তো del1 প্লাস del2 সমান 0 দিতে পারে কোনো অপশনে, del1 ইকুয়াল টু মাইনাস del2 দিতে পারে, del2 ইকুয়াল টু মাইনাস del1 দিতে পারে। যেরকম ভাবে থাকবে তোমরা সেরকম ভাবে অ্যান্সারটা করবে। তাহলে del1 ইকুয়াল টু কিন্তু হয়ে গেল মাইনাস del2। দেখো, এরপর আমরা 9 ডায়াগ্রাম করা করব। কি বলেছে? 3 ক্রমের নির্ণায়কের যে কোনো উপাদানের সহ উৎপাদক নির্ণয়ের ক্রম কত হবে? তাহলে একটা 3x3 অর্ডারের নির্ণায়ক আমরা নিয়ে নিচ্ছি। কত? ধরো A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। তাহলে বলেছে এই যে নির্ণায়কটা আমরা নিচ্ছি না, এই নির্ণায়কের যে কোনো একটা এলিমেন্টের আমাদের সহ উৎপাদক নির্ণয় করতে হবে। সেই সহ উৎপাদক নির্ণয় করতে যে নির্ণায়কটা আমরা পাবো, সেই নির্ণায়কের ক্রম কত হবে? তাহলে দেখো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ধরো আমরা একটা A13 আমরা কি বলে সহ উৎপাদক নির্ণয় করছি, A13 এলিমেন্টটা। তাহলে A13 সহ উৎপাদক লিখছি, কত হবে? না -1 এর হোল টু দি পাওয়ার 1 প্লাস 3, কত হয়ে যাবে? এই সারিটা আর এই স্তম্ভটা বাদ, তাহলে কত হবে? A21 A22 A31 A32। তাহলে এই নির্ণায়কটার ক্রম কত বেরালো? 2, সেটাই জানতে চাইছি। তাহলে এর ক্রম হবে 2। এরপরে দেখো 10 দাগেরটা কি বলেছি, একটা নির্ণায়ক আছে 3x3 অর্ডারে। তাহলে A11 A12 যথাক্রমে A11 A12 সহ উৎপাদক হয়। মানে A11 এর সহ উৎপাদক কিন্তু বলে দিয়েছে ক্যাপিটাল A11, মানে এই A11 এর সহ উৎপাদক ক্যাপিটাল A11। তাহলে ক্যাপিটাল A11 মানে কি? এইটা আর এইটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে, তাহলে -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1, কত? A22 A23 A32 A33, এটাই পাবো, এই নির্ণায়কটাই পাবো। একটু ফাঁকা ফাঁকা করে লিখবে তোমরা। আচ্ছা, তাহলে আমাকে A23 সমান কত বলেছে? তাহলে A23টা কার সহ উৎপাদক? A23টা এই স্মল A23 সহ উৎপাদক। তাহলে A23 সহ উৎপাদক কত হবে? A23 সহ উৎপাদক কত হবে? ক্যাপিটাল A23। সেটা কত? না A23 মানে কি? এইটা আর এইটা বাদ, তাহলে কি হবে? A1112 3132। তাহলে
2 3 মানে কি -1 এর হোল টু দি পাওয়ার 3 প্লাস 2, তারপরে কত হবে a11 a12 a31 a32, এটাই হবে। ঠিক আছে, তাহলে a23 সমান এটা বেরিয়ে গেল। ওকে, এখন আমরা 11 থেকে 15 দাগের অঙ্কগুলি করব। দেখো কি বলেছে, যে কোনো নির্ণায়কের বর্গ একটা কি নির্ণায়ক হবে, না একটা প্রতিসম নির্ণায়ক হবে, এটা মনে রাখবে। তো আমরা প্রতিসম নির্ণায়ক বা বিপ্রতিসম নির্ণায়ক কিভাবে জেনেছিলাম, যে যদি ম্যাট্রিক্সটা যদি প্রতিসম হয় তাহলে তার যখন নির্ণায়ক বার করবো সেটাও কিন্তু প্রতিসম হবে। তাহলে প্রথমে আমরা ম্যাট্রিক্স দিয়ে ভাববো, যে সেটাকে আমরা নির্ণায়কে স্থাপন করব। এরপরে দেখো আমরা এটা ধরো একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সই নিচ্ছি। কি নিচ্ছি, 2x2 অর্ডারের একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিচ্ছি, মানে তার ডায়াগোনাল গুলো মুখ্য কর্ণটা 0 হতে হবে, আর এটা যদি -1 হয় এখানটাকে +1 হতে হবে। তাহলে এই যখন আমরা ম্যাট্রিক্সটা নিচ্ছি তাহলে এর নির্ণায়কটা কি হবে, 0 1 -1 0 হয়ে যাবে। তাহলে আমরা দুটো ম্যাট্রিক্সের প্রথমে গুণ করছি, দুটো ম্যাট্রিক্সের প্রথমে গুণ করছি, দেখো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের, তারপরে সেটার নির্ণয় মানে তার বর্গ মানে কি, তার সেই নিজেরই গুণফল হবে। তার জন্য আমরা প্রথমে ম্যাট্রিক্সের গুণটা করে রাখছি। দেখো কি আসবে, 0 × 0 -1, তার মানে কত -1, 0 × 1 -1, -1 × 0 মানে 0, 1 × 0 0 × 1, 1 × -1 মানে 8 আসবে। তাহলে এই যে আমরা নির্ণায়কটা পেলাম, এরপরে যে বর্গের যে নির্ণায়কটা পেলাম সেই নির্ণায়কটা কি এইটা। তাহলে এই বর্গের কি বলে ম্যাট্রিক্সটা যেটা পেলাম, এবার এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ নিই, ধরো এটা আমি লিখছি বি লিখছি, তাহলে বি ট্রান্সপোজ নিচ্ছি, এটা তো বর্গ, দুটোর স্কোয়ার করেছি, মানে একটার সঙ্গে একটা গুণ করে আর এই ম্যাট্রিক্সটা পেয়েছি। তাহলে এরপরে দেখো এখানটা যদি আমরা ট্রান্সপোজ নিই কি আসবে, -1 0, মানে এটা এইদিকে চলে যাবে, আর 0 -1 ঘুরে ফিরে কি আসছে, সেই বি ম্যাট্রিক্সটাই আসছে। তাহলে বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি হয়ে গেলে কি হয়, সেটা প্রতিসম ম্যাট্রিক্স হয়। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের কি বলে নির্ণায়কটাও কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স হবে। তাহলে সবসময় আমরা যখন ট্রান্সপোজ কিন্তু আমরা ম্যাট্রিক্স দিয়ে করে দেখাবো, যে ম্যাট্রিক্সটা যদি প্রতিসম হয় তাহলে আমরা কি জানি নির্ণায়কটাও প্রতিসম হবে। তার জন্য আমরা এটাকে ম্যাট্রিক্স ধরেই করবো। তাহলে যে কোনো নির্ণায়কের বর্গ কিন্তু একটা প্রতিসম নির্ণায়ক হবে। আচ্ছা, এরপরে দেখো D1 D একটা ম্যাট্রিক্স আছে, নির্ণায়ক আছে, আর D2 একটা আছে। তাহলে এখান থেকে আমরা D2টাকে দেখো, এই D2 সমানের নিচে যদি আমরা সমান লিখি, যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন তাই জন্য এখানেই করে দিচ্ছি। দেখো আমরা একটা সূত্র পড়েছিলাম, যে কোনো একটা সারি বা স্তম্ভকে যদি দুটো মানে সংখ্যাগুলোকে যদি দুটো সংখ্যার যোগফল আকারে লেখা যায় তাহলে সেটাকে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা দেখো A1 লিখতে পারি, এটাকে A1 A2 A3, B1 B2 B3, C1 C2 C3 প্লাস এটা কি হবে PA2 A2 A3 PB2 B2 B3 PC2 C2 C3, এটা লিখেছি। এরপরে দেখো এইদিকে লিখছি, তাহলে এইটা সমান এইটা সমান আমরা কি লিখতে পারি, দেখো দেখো এইটা কি পেয়ে গেছি, এটা কত D1টাই পেয়ে গেছি, তাহলে এটাকে আমি D1 লিখে দিলাম প্লাস। এরপরে দেখো এইটা কি পাচ্ছি, আমি কি জানি, যখন নির্ণায়কের আমরা জানি যে নির্ণায়কের কোনো একটা স্তম্ভ বা কোনো একটা সারি থেকে আমরা কমন নিতে পারি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হচ্ছিল, কমন নিলে প্রত্যেকটা এলিমেন্ট থেকে নিতে হচ্ছিল, এখানে কিন্তু যে কোনো সারি বা যে কোনো স্তম্ভ থেকে কমন নিতে পারি। আর যদি আমরা কোনো কিছু গুণ করি তাহলে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভতে গুণ করবো। তাহলে এখান থেকে আমরা এই প্রথম সারিটা থেকে পি কমন নিয়ে নিলে কি পাবো, পি ইন্টু দেখো কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে A2 B2 C2 A2 B2 C2 আর A3 B3 C3। তাহলে দেখো এগুলো কি হবে না, দুটো সারি কি হয়েছে সমান হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা কি পাচ্ছি D1 প্লাস পি ইন্টু কত, এই দুটো সারি যদি একই হয়ে যায় তার মান কত হয়ে যায়, নির্ণায়কটা 0, এখান থেকে আমরা পাচ্ছি D1। তাহলে D2 ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম না D1। খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে, এগুলো সব প্রপার্টিগুলো ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, তারপর দেখো কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভ অভিন্ন হলে তার মান কি হবে, 0 হবে। তাহলে একটু আগেই যেটা করছিলাম, এই যে এটা A2 B2 C2 A2 B2 C2 এটা, তাহলে কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি, দেখো দুটি সারি সমান হয়ে গেছে, তাহলে আমরা কি বলবো, তার মান 0 হবে। তারপর দেখো
তিন ক্রমের কোনো বিপ্রতিসম নির্ণায়কের মান সর্বদা কি হবে? আমরা কি জানি স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ অড অর্ডার ইজ কি 0, আর স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ ইভেন অর্ডার ইজ কি পারফেক্ট স্কোয়ার হয়। এটা দুটো থিওরিম বলেছিলাম। তাহলে 3 মানে এখানে কি অড নাম্বার, তাহলে স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ অড অর্ডার ইজ কি হবে 0 হবে, তাহলে এর মান সর্বদা 0 হবে। এরপরে আমরা এই 15 দাগের অঙ্কটা করবো। দেখো কি বলা আছে, ডেল ইকুয়াল টু a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এবং এই a1 b1 c1 এগুলোর কোফ্যাক্টর গুলো বলে দিয়েছে, ক্যাপিটাল a1 ক্যাপিটাল b1 ক্যাপিটাল c1 এরকম করে। তাহলে a2 হচ্ছে ক্যাপিটাল a2। তাহলে আমি কিন্তু এই ডেল্টার মানটা কি বলেছিলাম, প্রথম সারির সাপেক্ষেও ভাঙতে পারি, দ্বিতীয় সারির সাপেক্ষেও ভাঙতে পারি, প্রথম স্তম্ভের সাপেক্ষেও ভাঙতে পারি, দ্বিতীয় স্তম্ভের সাপেক্ষেও ভাঙতে পারি, তৃতীয় স্তম্ভের সাপেক্ষেও ভাঙতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে এই অ্যান্সারে যেরকম ভাবে দেওয়া আছে সেখানে কিন্তু এই প্রথম স্তম্ভের সাপেক্ষে যদি আমরা ভাঙি তবেই কিন্তু তোমাদের অপশনের সঙ্গে মিলবে। তো আমরা সেটাই প্রথম স্তম্ভের সাপেক্ষে ভেঙে দেব। দেখো প্রথম স্তম্ভের সাপেক্ষে যদি আমরা ভাঙি কিরকম আসবে ব্যাপারটা, a1 ইন্টু, তাহলে প্রথম স্তম্ভটা কত, এলিমেন্টটা 1 1, তাহলে এর কোফ্যাক্টরটা কি হবে, এইটা আর এটাকে বাদ দিলে b2 c2 b3 c3। তারপরে কি হবে, এই পজিশনটা কত না, এটা 2 1 পজিশন, তাহলে এই 2 1 পজিশনের জন্য কিন্তু হয়ে যাবে প্লাস, আমি লিখছি a2 ইন্টু কোফ্যাক্টরটা কত হবে -1 এর হোল টু দি পাওয়ার 2 + 1, কত হবে কোফ্যাক্টরটা, এইটা আর এইটা বাদ দিলে b1 c1 b3 c3। তারপরে দেখো এরপরে a3 কত এলিমেন্ট না 1 1 1 2 1 3 2 1 2 2 2 3, তাহলে এটা কত 3 1 হবে, তাহলে এখানে কত হয়ে যাবে প্লাস a3 ইন্টু 3 1 মানে -1 হোল টু দি পাওয়ার 3 + 1, আর এটাও -1 হোল টু দি পাওয়ার 1 + 1 লিখতেই পারতাম, পজিটিভ, এটাও যদিও পজিটিভ আসছে। তাহলে a3 এইটা বাদ দিলে মনে মনে অমিট করলে কত পাবো b1 c1 b2 c2, এইটাই কিন্তু আমার হচ্ছে কোফ্যাক্টর গুলো, মানে a3 এর কোফ্যাক্টর কিন্তু এইটা। তাহলে এইটা মানে কি ক্যাপিটাল a3, এইটা মানে কি ক্যাপিটাল a2, আর এইটা মানে কি ক্যাপিটাল a1। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি স্মল a1 ইন্টু ক্যাপিটাল a1, স্মল a2 ইন্টু ক্যাপিটাল a2, স্মল a3 ইন্টু ক্যাপিটাল a3। যদি এরকমই দেয়া থাকে অপশনে, এরকমও থাকতে পারে, ধরো b1 b2 b3 দিয়ে দেওয়া আছে, তখন কি হবে b1 ইন্টু ক্যাপিটাল b1 b2 ইন্টু ক্যাপিটাল b2 প্লাস b3 ইন্টু ক্যাপিটাল b3। ধরো c1 দিয়ে দেওয়া আছে, c1 ইন্টু ক্যাপিটাল c1 c2 ইন্টু ক্যাপিটাল c2, এরকম করে হয়তো তিনটা অপশন এরকম ভাবে দেওয়া আছে যে বলে দিলে হয়তো সবকটি, তখন কিন্তু সবকটি অ্যান্সার হবে। তাহলে এখানে যেরকম অ্যান্সার আছে সেই অনুপাতে কিন্তু এইটা হলো। আমরা যদি প্রথম সারির সাপেক্ষে ভাঙতাম তখন কি হতো, স্মল a1 ইন্টু ক্যাপিটাল a1 প্লাস স্মল b1 ইন্টু ক্যাপিটাল b1 প্লাস স্মল c1 ইন্টু ক্যাপিটাল c1, এটাই হতো। কারণ ডেল্টাকে যখন আমরা ভাঙছি তখন কিন্তু প্রথম সারির সাপেক্ষে যেটা ভাঙছি a1 ইন্টু তার কোফ্যাক্টরটাকে গুণ করছি। এই যে প্লাস মাইনাস প্লাস কেন আসছে না, এই কোফ্যাক্টরের সাইনগুলোর জন্য আসছে, এইটা এইটা, ঠিক আছে। তাহলে এরপরে আমরা লেভেল 2 এর অঙ্কগুলি করবো।